সম্মানিত আশিক রাসূল প্রিয় ভাইয়েরা এবং পর্দানশীল বোনেরা, আপনারা মেহরবানি করে বসুন, সকলেই বসুন। এতক্ষণ আমাদের প্রাণ প্রিয় মুর্শেদ, দিন ও দুনিয়ার কোহিনূর, তাপসকুলের শিরোমণি, হক এবং বাতিলের পার্থক্যকারী, ইমামুল হাদি, মহান সংস্কারক, সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী দয়াল মুর্শেদ কেবলা জান এবং তার সহধর্মিনী আউলাদ রসুল দুর্রে মাকনুন খাতুনে জান্নাত মাকাম মাহমুদা হজরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নূরের কদম স্মরণে জিয়ারত সম্পন্ন হলো। সম্মানিত ভাইয়েরা, আমরা বসি। আজকের এই অনুষ্ঠানে ঠান্ডাজনিত কারণে আমাদের বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের সম্মানিত পরিচালক, কেন্দ্রীয় রওজা মোবারকের প্রধান খাদেম, কনিষ্ঠ সাহেব জাদা ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল ছোটু হুজুর, উনি আসতে পারেননি। জাহিরিভাবে আসতে না পারলেও তিনি আমাদের জন্য একটা মহা নিয়ামতের মহা সুসংবাদ প্রদান করেছেন। সম্মানিত ভাইয়েরা, ছোটু হুজুরের ঠান্ডাজনিত কারণে গলার টন আওয়াজ কিছুটা ডাল হয়েছে, এই জন্যই আজকে উনি হাজির হন নাই। সম্মানিত আশেক রাসূল প্রিয় ভাই ও পর্দানশীল বোনেরা, কোনো কালে জয়ী হইনিকু পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। ডান বাম দুই মিলিয়ে হলো পূর্ণাঙ্গ। জগতে যত মহামানব এসেছেন তাদের সাথে জুটি হয়ে আল্লাহর পক্ষ থেকে সহধর্মিনীকেও জমিনে প্রেরণ করা হয়েছে। বাবা আদমের সাথে মা হাওয়াকে যেমন জুটি করা হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবি হাজেরাকে যেমন জুটি করা হয়েছে, হজরত আইয়ুব আলাইহিস সালামের সাথে বিবি রহিমা আলাইহিস সালামকে জুটি করা হয়েছে। সকল নবী রাসূলদের জীবনে এবং আমাদের মহান রাসূল হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুটি করে পাঠানো হয়েছিল। যদিও ওনার একাধিক সহধর্মিনী ছিলেন, কিন্তু সর্বে সর্বা হজরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মহান মুর্শেদ কেবলা জানু আল্লাহর ওই মহান নিয়ামত বহন করে জগৎবাসীর নাজাতের জন্য, বিশেষ করে মহিলা অঙ্গনের জন্য আল্লাহর পক্ষ থেকে যে মহিষী রমণীকে প্রদান করা হয়েছিলেন, তিনি ছিলেন আমাদের পীর আম্মা জান হজরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা। আমরা এ বিষয়ে সবাই সম্যক অবগত আছি। ইনি ইমাম চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির আদরের দুলালী এবং দয়াল বাবাজানের সাথে যুগলভাবে জগৎবাসীর নিয়ামত পাইয়ে দেওয়ার জন্য ওনাকে বাবাজানের বাহুবন্ধনে আনা হয়েছে। আরও খুশির খবর, আমার জানা মতে জগতের শ্রেষ্ঠ ওলি আল্লাগণ ওনাদের স্ত্রী সহ একসাথে শায়িত একই সামিয়ানা একই ছাদের নিচে, এটাও বিরল, দেখিনি জগৎ জুড়ে। নানা রকমের কাহিনী কীর্তির ইতিহাস আমাদের জানা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ভিতরে তার সহধর্মিনী অথবা ওনার আহলে বাইত কারো কিন্তু জায়গা হয়নি। আমার মহান মুর্শেদ কেবলা জান উনি বলেছেন, আমার দরবার
এখানে পুনরায় কোনো কারবালার স্মৃতি, ওই কারবালার ওই এজিদি হামলা, এজিদি সকল রকমের কুফায়েজ, কুরীতি, কুনীতি এখানে থাকবে না। এর বাস্তব উদাহরণ, দয়াল বাবাজান যেখানে জাহেরাতে ছিলেন, দয়াল মাও সেখানেই ছিলেন। এবং রুহানিতে দয়াল বাবাজান যেখানে শায়িত, বাবাজানের বাহু বন্ধনে শায়িত আছেন সুফি সম্রাজ্ঞী কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা। ঠিক কিনা ভাই? আমাদের খুশনসিব কিন্তু বাবাজানকেও পাইলাম, দয়াল মাকেও পাইলাম। আমার মনে আছে বাবাজান একবার বলেছিলেন, আপনাদের কারো মনের কোনো আরজি আকুতি যদি থাকে আপনারা আপনাদের মাকে যায়া বলেন, অর্থাৎ মদিনায় এসব মাকে বলেন। এই কথাটা শুনছি আমরা কারা কারা? মারহাবা, দেখছেন সবাই শুনছি। বাবাজান বলছেন যে আপনাদের মাকে বলেন। আসলে মায়ের কাছে যে আবদার, মায়ের কাছে সন্তানের যে আবদার, আবেগ, অনুভূতি, এটা বাবাজান তখন পরামর্শ দিয়েছিলেন যে বলেন, যদি আপনাদের মা কথা না শুনে আমি আছি, বলে নাই? আজকে সেই বাবাজান এখানে, এবং সাথে কে? দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা। আমাদের জন্য একটা সুসংবাদ পাঠানো হয়েছে আওলাদ বর্গের পক্ষ থেকে। আমাদের সম্মানিত সেজু সাহেব জাদা মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ডক্টর ফজলে খুদা মাদ্দাজিলুল আলী দয়াল সেজু হুজুর এবং কনিষ্ঠ সাহেব জাদা বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মুবারকের প্রধান খাদেম, কেন্দ্রীয় দরবার বাবে মদিনার সম্মানিত পরিচালক ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিলুল আলী দয়াল ছোটু হুজুর, ওনারা আমাদের জন্য সুসংবাদ পাঠিয়েছেন। সুসংবাদ হলো, আগামী 8ই মে রোজ শুক্রবার আমাদের দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহার শুভ জন্মদিন, শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন আহ্বান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? দয়াল মার শুভ জন্মদিন উদযাপিত হবে আগামী 8ই মে রোজ শুক্রবার। এই দাওয়াত আমরা এখানে পাইলাম, এবং আমরা জীবন্ত ব্যানার, জীবন্ত পোস্টার, আমরা জীবন্ত একটা প্রচারণার বাহন। আমরা এই খবর আমার পক্ষ থেকে আমি যাকে যাকে জানানো সম্ভব জানাতে পারবো কি পারবো না, এবং এই মিডিয়ার যুগে আমরা এই দাওয়াত সারা বিশ্বময় জানিয়ে দেওয়া এটা কোনো কঠিন কাজ নয়। আমরা এই কাজটি করে যাব। রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ। এই সুসংবাদ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সম্মানিত সেজু হুজুর এবং সম্মানিত ছোট হুজুর। আমরা দাওয়াতটি পাইলাম, এই সুসংবাদটি পাইলাম, এবং এটা আমরা হৃদয়ে লালন করি। তারিখটা বলি সবাই, আগামী রোজ। মারহাবা। সম্মানিত ভাইরা, আমরা এখন আমাদের মহান মুর্শিদ কেবলা জানের মহামূল্যবান বাণী মোবারক শুনব, এবং দয়াল বাবাজানের সাথে আমরা আখিরি মোনাজাত করব। সকলে আমরা বাবাজানের কদমমুখী হয়ে যাই, আদবের সাথে কদমমুখী হয়ে যাই। স্লোগান ধরি, নারায়ে তাকবীর, সুফি সম্রাট দেওয়ানবাগী, জমানার হাদি, চাঁদে মোরা কি দেখেছি, দয়াল বাবার নূরের ছবি, সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, বাবে মদিনা বাবে মদিনা। সম্মানিত ভাইরা, সকলেই আদব ভক্তি মহব্বতের সাথে নিজ নিজ স্থানে
বসে পড়ি। দয়াল বাবাজান বাণী মোবারক শেষে আজকের এই মাহফিলের আখিরি মোনাজাত দয়া করে পরিবেশন করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার সাথে বাবা দেওয়ান ভাইয়ের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে? কিছু আপনাদেরকে আনন্দিত করতে পারছে? আসলে আমরা সব জানি কথাটা ঠিক না। আমাদের মধ্যে এখনো অনেক ভুল লুকাই আছে। আল্লাহর দেওয়া পুরস্কার খেতাব পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান ভাই, এই মেসেজটা আমাদের সবার কাছে প্রকাশ পেয়েছে 2008 সালে, এবং 2008 সালের শাওয়াল মাসের পূর্ণিমায়। সত্য নয় কি? আমাদের উচিত ছিল তখন থেকেই এই অনুষ্ঠানটা নিয়মিত বার্ষিক পালন করা উচিত ছিল না ছিল না? আমাদের নিজেদের ভুলের কারণে আমরা আসলে এত মহৎ, এত সুন্দর অনুষ্ঠান উদযাপন করিনি। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অন্যান্য অনুষ্ঠানের তুলনায় শান্তি কি কম পাইছেন? এটাতে বেশি পাইছেন না? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং এই অনুষ্ঠানের গুরুত্ব আছে, গুরুত্ব অপরিসীম। পরিষ্কার আসলে অনেক কিছু না জানার কারণে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত হয়ে থাকি। আমরা তো গতান্তর ধর্ম করতেছি, আমাদের তো কোনো পরিবর্তন নেই। কিন্তু আল্লাহ তো ধর্মের পরিবর্তন ঘটাইতেছেন যুগে যুগে। যেমন সুফিদের বর্ণনায় জানা যায় নবুয়তের যুগ আর বেলায়েতের যুগ। একটা হইল নবী রাসূলদের যুগ, আর অপরটি হচ্ছে বেলায়েত বা আল্লাহর বন্ধুত্বের যুগ। নবী রাসূল, নবী রাসূল তো আল্লাহর সংবাদ বাহক, এবং যিনি সংবাদ বাহনের পাশাপাশি রেসালাত কিতাব দিয়ে গেছে তাকে রাসূল বলছে। পরিষ্কার? বাবা আদম আলাইহিস সালাম থেকে রেসালাত নবুয়ত কার্যক্রম চলতেছিল। সকল নবী, সকল রাসূল বলেছেন আমার পরে কুল কায়নাতের রহমত রাহমাতুল আলামিন আসছেন। সত্য নয় কি? আদম আলাইহিস সালাম থেকে রাসূল পর্যন্ত সকল নবীগণ এক একটা অঞ্চলের নবী ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ তাআলার অপার দয়ায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের রহমত ছিলেন, মানে সমগ্র সৃষ্টি জগতের রহমত। পরিষ্কার? তো মক্কা মদিনায় থেকে সৃষ্টি জগতের রহমত হবে কিভাবে? তো রেসালাত তো পরিপূর্ণ রাসূল করলেন। এরপরে
কিয়ামত পর্যন্ত রাসূলের ধর্ম কিভাবে পরিচালিত হবে? শিক্ষক ছাড়া ছাত্র তৈরি হইতে পারে? সর্বযুগত শিক্ষকের প্রয়োজন। রেসালার সমাপ্তির পরে বড় মজার কথা, রাসূলের কাছে আসছে আল্লাহর পক্ষ থেকে সংবাদ। রাসূল বলে গেছেন সাহাবাদের কাছে এবং সবাইকে বলেছেন, আমার কাছে এই ওহী হয়েছে, ইহা লিপিবদ্ধ করো। আল্লাহর ওহী, আল্লাহর সংবাদ লিপিবদ্ধ করতে করতে 30 পারা কোরআনে পরিণত হয়েছে। কিন্তু এই কোরআন কিন্তু সম্পন্ন হয়েছে, লিপিবদ্ধ পরিপূর্ণ হয়েছে হযরত ওসমানের খেলাফত কালে। কোরআন আসছে রাসূলের যুগে, সাজায়া গুজায়া লেখা পরিষ্কার যুগে বান্ডিল। আমরা যে পুরাণের খণ্ড পেয়েছি কি জানে, কোরআনের কপি, সময় লাগছে ওসমানের খেলাফত কাল পর্যন্ত। হযরত ওসমানকে হত্যা করা হয়েছে এই কোরআনকে কেন্দ্র করেই। কারণ বিভিন্ন সময় ওহী যা নাযিল হয়েছে, রাসূল ফরমাইছেন, সে ওহীর বাণীগুলা বিভিন্ন জন বিভিন্ন সময় লিপিবদ্ধ করেছে। টুকরা টুকরা তো, কেউ একটা, কেউ দুইটা, কেউ পাঁচটা, কেউ সাতটা। ওসমানের খেলাফতকালে যখন উনি কোরআন সংকলন শুরু করলেন, সংরক্ষণ শুরু করলেন, হাফসার কাছে এক জিল কোরআন শরীফ ছিল, যা হযরত আবু বকরের খেলাফতকালে হাতের লেখা পরিপূর্ণ কোরআন। 2 জিল লিখছিলেন, একটা রাষ্ট্রীয় কোষাগারে, অপরটা বিবি হাফসার কাছে। তো ওই কোরআনের অনুকরণে যত টুকরা কোরআন আছে উনি ফরমান জারি করলেন, সব আয়াতের টুকরাগুলো আমার কাছে, মানে সরকারের ঘরে জমা করা হোক। সরকারি ফরমানে যত কোরআনের টুকরা যাহার কাছে আছে সবগুলো জমা করা হলো। উনি একটা টিম গঠন করে দিলেন, যারা হাফেজও ছিলেন, পাশাপাশি এই কোরআন সম্বন্ধে অবগত ছিলেন। ওনারা এই কোরআনকে সাজাইতে গিয়ে এইভাবে সাজাই লিখছেন। বিষয়টা পরিষ্কার। তো রাসূলের কাছে আল্লাহ যে কোরআন নাযিল করলেন, এই কোরআন যে বিধিবিধান দিলেন, সেই বিধিবিধান রাসূল সমাজে বাস্তবায়ন করেছেন। করছে না করে নাই? জাতিকে জানাই গিয়েছেন, জানাইছে না জানে নাই? রাসূলকে বলা হয়েছে ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। উনি এসে নবুয়ত সমাপ্তি ঘটাইয়া ইমামের যুগ চালু করেছে। বিষয়টা পরিষ্কার। নবী, রাসূল অর্থ, নবী অর্থ সংবাদবাহক, রাসূল অর্থ যিনি সংবাদ বহন করে রেসালাত দিয়ে গেছেন, আর ইমাম অর্থ নেতা। আচ্ছা বলেন তো কি ব্যবধানটা, বুঝতেছেন? আচ্ছা, বেলায়েতের যুগের সূচনায় বলা হয়েছে যারা বেলায়েতের অনুসারী তাদেরকে বলা হয় ওলিয়াল্লাহ। একজন সংবাদবাহক, একজন রেসালত লাভকারী, আরেকজন আল্লাহর বন্ধু। কি বলবো আমি, প্যাস লেগে যাবে আপনাদের, বুঝতেছেন বিষয়টা? তাহলে আমরা যদি বলি নবুয়তের যুগে শ্রেষ্ঠ যুগ ছিল রাসূলের যুগ, ভুল হলো? আল্লাহ বলছে আপনি জগতের রহমত, তো ওনার যুগ, তো রাসূলের যুগ আসলো কিভাবে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে দয়াময় খোদা, আমার বংশে এমন একজন রাসূল প্রেরণ করুন, ওয়াতুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে মানুষকে পরিশুদ্ধ করবে, কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে। পরিষ্কার। ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনাই
ইব্রাহিম আলাইহিস সালামের বংশে পরস্পরাই আমাদের রাসূল আসেন, বিষয়টা পরিষ্কার। এবং আমাদের রাহমাতুল আলামিন এসে জাতিকে জানাইছেন মহান রব্বুল আলামিন আছে, তিনার কি কি নির্দেশ সেগুলা প্রকাশ করেছেন, আল্লাহ কি নিষেধ করেছে সেগুলা প্রকাশ করেছেন, অতীতের নবী রাসূলদের কি কি ঘটনা আছে তাও জানাইছেন, যা জানানো প্রয়োজন রাসূলকে আল্লাহ জানাইছেন। পরিষ্কার। আমরা যা পেয়েছি পবিত্র কোরআনে। রাসূলের পরে বেলায়েতের যুগ, বন্ধুত্বের যুগ। এখন যারা হেদায়েতের কাজ করবে তাদেরকে আল্লাহ দূত বলবে না, রেসালাত বহনকারী বলবে না, তাদেরকে বলবেন বন্ধু। বন্ধুর শান, বন্ধুর মর্যাদা কি কম নাকি? কি বলেন? পবিত্র কোরআনে বন্ধুদের শান বলতে গিয়ে রাব্বুল আলামিন বলেছেন, ওলি আল্লাহগণ আমার বন্ধু, তারা যখন কোনো কিছু চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তা দিয়ে থাকি। ওলি আল্লাহগণ আমার মেহমান, দুনিয়া ও আখিরাতে তারা যা ইচ্ছা করেন তাই প্রাপ্ত হন। মজার ব্যাপার, কোন রাসূলের ব্যাপারে নবী এই কথা বলে নেই, কুরআন এগুলো বলছে। ওলি আল্লাহদের উপরে ২৭টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। পরিষ্কার, পরিষ্কার। তো ওই যুগে আল্লাহ বিধান দিয়েছেন পরিপূর্ণ জীবন বিধান। পবিত্র কোরআনে বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ দয়া করে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি জগতে প্রেরণ করে মানব জাতির মুক্তির পরিপূর্ণ জীবন বিধান দিলেন। সেই হিসাবে, এবং তিনি এমন এক ব্যক্তি যিনি সৃষ্টি জগতের রহমত। পরিষ্কার। সকল নবী, সকল রাসূলদের আগমনের যুগের মধ্যে রাসূলের যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। হাদিসে এরকম কথাবার্তা আসছে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। পরিষ্কার। রাসূল থেকে শুরু করে বন্ধুত্বের যুগ শুরু হলো। বন্ধুর কোন ক্লাসের বন্ধু এর কিন্তু হিসাব নেই, আছে। আল্লাহর বন্ধুদের যুগ, যিনি আল্লাহর সত্তা প্রচার করেন, যিনি আল্লাহর পরিচয় জাতির কাছে তুলে ধরেন, আল্লাহর কথা বলেন, মানুষকে আল্লাহওয়ালা বানেন, তাদেরকে বলি আল্লাহ বলে। এত নবী না, এত বিধান দিবে না। বিধান, পরিপূর্ণ বিধান তো রাসূল এর মাধ্যমে আল্লাহ দিয়ে গেছেন। ওই বিধানটা কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে। রাসূলের দেওয়া, আল্লাহর দেওয়া বিধান কিয়ামত পর্যন্ত চালিয়ে নেওয়ার জন্যে দায়িত্ব দিয়েছেন ওলি আল্লাহদেরকে। পরিষ্কার। আমি কি গুছিয়ে বলতে পারছি? বিষয়টা পরিষ্কার। মাঝে মাঝে ওই মিয়া আইসা পড়ো, যার ধর্ম তিনি মাঝে মাঝে আসা লাগবো না? সারা বছর না থাকলো, যিনি পরিপূর্ণ ধর্ম নিয়ে আসছেন তার মাঝে মাঝে আসা লাগবে না? বিশ্বাসী না মানে? ইসলাম ধর্মে কিন্তু পুনর্জন্ম আছে। শুধু কোরআনে পুনর্জন্মের উপরে ২৪খানা আয়াত আছে। পরিষ্কার। নাকি বিষয়টা পরিষ্কার করতে পারছি? তাহলে ওনার আসতে তো আর অসুবিধা নাই। যিনি আদমের মাঝে আসছেন, ইব্রাহিমের মাঝে আসছেন, নূহ নবীর মাঝে আসছেন, আল্লাহ বলছেন, হে রাসূল, নূহ নবী যখন মহাপ্লাবনের কিস্তিতে ছিলেন তখন আপনিও এখানে ছিলেন তার সাথে। রাসূলকে বাদ দিলে নবী রাসূল পাইবেন না। সবাই নবী রাসূল হয়েছে রাসূলকে ধারণ করে। বিষয়টা পরিষ্কার। কোরআনে পরিষ্কার আসছে, যত ওলি আল্লাহ আমার বন্ধু হবেন রাসূলকে ধারণ করে ওলি আল্লাহ হবে। নবুয়তের যুগে নবী হয়েছেন রাসূলকে ধারণ করে, বেলায়েতের যুগে রাসূলকে যারা ধারণ করবেন, যে ততটুকু ধারণ করবেন সে ততটুকু উন্নত মোমেন, ওই ক্লাসের ওলি আল্লাহ হবে। পরিষ্কার। ধারণকারীদের মধ্যে স্তর আছে, অল্প, একটু মাঝারু, আবার বেশি।
আমি কি গুছিয়ে বলতে পারছি? যিনি পরিপূর্ণ ধারণ করতে পারবেন উনি পরিপূর্ণ রূপ নিয়ে আসবে। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকের সূরেরা, আমরা যদি বলি যে যুগ সম্বন্ধে আল্লাহ রাসূল ফরমাইছেন, আল্লাহ নিজে ফরমাইছেন, পূর্ণিমার চাঁদে আল্লাহকে দেখা যাবে স্বচক্ষে, মোরাকাবা লাগবে না, তসবিহ টিপা লাগবে না, স্বপ্ন দেখা লাগবে না, সশরীরে সুস্থ অবস্থায় স্বচক্ষে আকাশের দিকে তাকে আল্লাহকে দেখা যাবে বলছে। কিন্তু আল্লাহ পবিত্র করে দুইটা আয়াত নাযিল করছে এবং বলতে গিয়ে বলছে তখন তোমরা আমাকে চিনতে পারবে। আল্লাহ বলছে পূর্ণিমা রাত্রে আমার চেহারা পূর্ণিমার চাঁদে দেখা যাবে পরিষ্কার। আপনারা দেখেন না? তাহলে রাসূলের পরে বেলায়েতের যুগে যত আউলিয়া ইকরাম আসছে কারো জমানায় চাঁদে কি দেখাইছে আল্লাহ? আল্লাহ দিয়া দিছে? কোন নবীর যুগে দিদার দিছে? রাসূলের যুগে সংবাদ দিচ্ছে আসবে আসবে শীঘ্রই। আল্লাহ বলছে শীঘ্রই তোমাদের মজা আসবে, আল্লাহর প্রকাশ ঘটবে। এটা ওই যুগ যে যুগে আল্লাহ দয়া করে সশরীরে পূর্ণিমার চাঁদে দিদার দিয়েছেন। বিশ্বাস না? বিশ্বাস হয়? তাহলে আমরা যদি বলি বেলায়েতের যুগে এই যুগটা শ্রেষ্ঠ, এটা কি ভুল হবে? কি বলেন? যে যুগের ভবিষ্যৎবাণী রাব্বুল আলামিন রাসূলকে সংবাদ দিলেন, যে যুগের ভবিষ্যৎবাণী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের কাছে করলেন, বলছেন তখন তোমরা স্বচক্ষে পূর্ণিমার চাঁদে আমার চেহারা মুবারক দেখতে পারবে এবং দেখলে চিনতে পারবে। পরিষ্কার? আমি কি বিষয়টা পরিষ্কার করতেছি? সম্মানিত আশিকের রাসূলুল্লাহ, এই যুগের যেমন সম্মান হয়েছে ব্যক্তির কারণে, নবদের যুগের সম্মান হয়েছে, আরব দেশের সম্মান হয়েছে রাসূলের কারণে। পরিষ্কার? তাহলে আমরা যে শুভ সংবাদ দিয়েছিলেন রাব্বুল আলামিন শীঘ্রই দেখা যাবে চাঁদে আমার চেহারা, সেই রাব্বুল আলামিনের ঘোষিত সময়টা রাসূলের ভবিষ্যৎবাণীর সংবাদরা আমাদের জমানায় এসে পড়ছে। আমরা রাব্বুল আলামিনের অপারদয়ে পূর্ণিমার চাঁদে রাব্বুল আলামিনের চেহারা কোরআন হাদিসের বর্ণনা দেখার খুশনসিব হয়েছে। বিশ্বাস এটা? দেখছি না দেখি নাই? মোরাকাবায় কেমনে? পরিষ্কার? আমরা বলতে পারি আমরা আমরা শ্রেষ্ঠ যুগে আছি, কিন্তু রাসূলের সাথে কম্পিটিশন দিতে যায় না। এটা নবুয়তের যুগ আর এটা বেলায়েতের যুগ, বন্ধুত্বের যুগের শ্রেষ্ঠ সময় আমরা আসছি। পরিষ্কার? তাহলে আমরা কি ভাগ্যবান নয়? সুতরাং এই অনুষ্ঠান করার পরে দেখেন হঠাৎ করে তো ওইখানে বৈশা ওই জাকেরা কদম মুসি করতেছে, আর এইদিকে টিকিট দেওয়া হইতেছে। তখন বাজে 11টার, শুক্রবারে জলসা তো। 11টার সময় আমার মহান মালিকের পক্ষ থেকে নির্দেশ, এই দিনটাকে আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগি, এই দিনটাকে আপনার সব দেশে সারা দেশের সব দরবারগুলোতে জানিয়ে দেন, সবাই যেন এখানে আসে। ওই দিন যখন আমার কাছে হঠাৎ ব্যতিক্রম নির্দেশ আসছে, মানে বুধবারে তো আমি বলছি যার যার এলাকায় দরবারগুলোতে যাবে, এলাকার খানকাগুলোর জাকেররা ওই এলাকার দরবারে যাবে, আঞ্চলিক দরবারে। শুক্রবারে যখন হঠাৎ ব্যতিক্রম নির্দেশ মালিকের পক্ষ থেকে আসছে, তখন আমি ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। এই মুহূর্তে আমি কি করব?
একবার তো সংবাদ পাঠাইছি, কিন্তু মালিকের নির্দেশিত আমাদের মেনে চলতে হবে, সত্য নয় কি? পুনরায় নির্দেশটা জানাই দিয়েছেন, মালিক কি চান, মালিকের সন্তুষ্টির জন্য আমাদের আবাদত, বিষয়টা পরিষ্কার। তো মালিকের পক্ষ থেকে বলা হয়েছিল তো সম্বর্ধনার দিন জাকিরদের আসতে দাও। তো যাকে সম্বর্ধনা দিবেন, যাকে আমি চাঁদের দেখে পুরস্কৃত করলাম, তারা যদি তার সামনে এসে তাকে দেখতে না পারে, সম্বর্ধনা নিতে না পারে, এটা কেমন অনুষ্ঠান? ওই দরবারগুলো থেকে তাকে দেখতে পারবে? অল্প সময় আমরা ব্যবস্থা করলেও মহান মালিক দয়া করে সর্বরকম সাহায্য করছে না করে নাই? সম্বর্ধনা দিতে গিয়ে কিন্তু সবার মধ্যে ওই আনন্দের ফায়েজটা আসছে না, আসে নাই? এই বিশেষ অনুষ্ঠানটা পালন করেছি, সম্ভবত সবার কাছে ভালো লাগছে, লাগছে না লাগে দেয়? কারণ ইহা ছিল জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। ইতিপূর্বে রাব্বুল আলামিন আর কোনো মহামানব চাঁদের দেখাইয়া পুরস্কৃত করেন নাই। রাব্বুল আলামিন বলেছিলেন দয়া করে যে দেখো, যিনি আমার আকার জাতির কাছে উপস্থাপন করেছে সুন্দর করে, কোরআন তো আমি ওই যুগেই নাজিল করেছি, আমার আকার যা আছে সব তো কোরআনে বলছি। 1400 বছর কারো চোখে আর ধরা পড়ে নাই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কি সত্য নয় কি? কত তাফসির হইল, কিন্তু আল্লাহর কথা কেউ বলল না। তো যাকে দিয়ে আল্লাহ গঠাইবেন তিনি এনে জানবেন, বিষয়টা পরিষ্কার। আমরা কিন্তু আমার কাছে কোরআন নতুন নাজিল হয়নি, বলতে পারেন কোরআনের ব্যাখ্যাটা আমার কাছে প্রকাশ পেয়েছে, রাসূলের কাছে আয়াতগুলা নাজিল হয়েছে, নির্দেশগুলো আসছে, আয়াতের রহস্যর ভেদগুলা প্রকাশ করার দায়িত্ব দিয়েছে আমার উপরে। যার আয়াত, যিনি কোরআনের মালিক, তার পরিচয় তুলে ধরার জন্যে দায়িত্বটা দিছে আমার উপরে, পরিষ্কার। তার পরিচয় তুলে ধরার জন্যে আমি কিন্তু আমার মুর্শিদের দরবারের, মসজিদের জীবদ্দশায় মসজিদের প্রধান খলিফা ছিলাম, জানেন আপনারা। এরপরে মসজিদের নির্দেশে চন্দ্রপাড়ার দরবার পরিচালনার দায়িত্বে ছিলাম মসজিদের জীবদ্দশায় 11 বছর। মসজিদের অবর্তমানে আমি যেন দরবার পরিচালনা করি, পরিবারবর্গকে দেখাশোনা করি, মুরিদদের দেখাশোনা করি, সেই দায়িত্ব দিয়ে আমার মুর্শিদ জগৎ থেকে চলে গেছেন। কিন্তু এই দায়িত্বের কিছুদিন আগে রাহমাতুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন রাসূলের মুহাম্মদ ইসলাম প্রচার করার জন্য। মানে আমি কোন দিকে যাব? পরিষ্কার না পরিষ্কার না? আমি আল্লাহর উপর ভরসা করে মুর্শিদের দরবারে গোলামি চালাইছি। ইভেন মুর্শিদের নির্দেশ বাস্তবায়ন করার জন্যে আমি 3 লক্ষ টাকা মানত করেছি এবং দরবারে অবস্থান করেছি, পরিচালনা করছি 1 বছর। মসজিদের অবর্তমানে মসজিদের দায়িত্বে 1 বছর ছিলাম, পরিষ্কার। তখন আমি চরমজুয়ারের দরবার শরীফের মহাপরিচালক। এই 1 বছরের মাঝে আমার কাছে যে রাসূলের ধর্ম প্রচার করার দায়িত্ব দিলেন, এটা সম্ভবত 3 মাস, মুর্শিদ ওয়াফাত লাভ করার 3 মাস আগে এই দায়িত্ব আসছে। আমি কিন্তু ওই দায়িত্ব পালন করতে পারছি না। 1 বছর আমি মুর্শিদের দেওয়া দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু পালন করতে সচেষ্ট হয়েছে। শুনতে খারাপ লাগে আপনাদের কাছে? আমি চেয়েছিলাম আমার মুর্শিদের দরবারে গোলামি করব, আমি নিজে মুর্শিদ হব না।
দায়িত্ব দিচ্ছে, ঠিক আছে, আমি মুর্শেদের দরবারে থাকলে মুর্শেদের গোলামি করতে পারবো, আমি নিজে মুর্শেদ হব না। কারণ গাছ হওয়ার চেয়ে গাছের ছায়ায় থাকা নিরাপদ। কি বলেন? তখন আমার মধ্যে কল্পনাই, ওই কল্পনা বাস্তবায়ন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে গেছি একটা বছর। কিন্তু আমার কাছের বন্ধু যারা ছিল, যারা আমার জন্য নিবেদিত প্রাণ, আমার জন্য জীবন দিত, ওই লোকগুলার আস্তে আস্তে শত্রু বানাইতেছে। পরিষ্কার, শত্রু বানাইতে বানাইলে সবগুলারে বিগড়েছি। এই কাম করতেছে কিন্তু স্বয়ং মালিক। এবং ঢাকার শহর কুতুব, যে আমার অনেক ভক্ত ছিল, হাফেজ সাহেব, আর রাজবাড়ির কুতুব, যে আমার একদম ক্লোজ ছিল, কফিলউদ্দিন সাহেব, তাদেরকে ওই তুলে বেরিয়ে দিছে। অর্থাৎ কুতুব গ্রুপ, আমি দুইজনের নাম বললাম, পুরা কুতুব গ্রুপ আমার বিপক্ষে অবস্থান নিয়েছে। কারণ আল্লাহর ইচ্ছে হলে আমি রাজধানীতে আসব, আমার ইচ্ছে হলে আমি রাজধানীতে যাব না। রাজধানীতে গেলেই আমি মুর্শেদ হয়ে যাব। বিষয়টা পরিষ্কার। আর মুর্শিদের দরবারে থাকলে আমার মুর্শিদ বানাইতে পারবে না। মুর্শিদের নামের উপর আমি ধর্মটা চালাই দেবো। পরিষ্কার। আমাকে তো কিছু কাজ করতে হবে দায়িত্ব দেওয়ার উপরে। তো আমি কাজ করছি, মুর্শিদের নামে সুলতানে মুজাদ্দাদের তরিকা চালু করছি। মোহাম্মদ ইসলাম নয়, মুর্শিদের নামে সুলতানে মুজাদ্দাদের তরিকা চালু করছি। পরিষ্কার। আমি কিন্তু কাজ করতে আছি। ওই তরিকার ওজিফা আমি প্রণয়ন করেছি। পরিষ্কার। এর ভিতরে আমার যখন আমার মসজিদের প্রথম উরুস, আমি অনেক ধুমধামের সাথে, মানে 3টা উরুসের সমান টাকা খরচ করে মসজিদের দেওয়া প্রথম উরুসটা আমি পালন করতেছিলাম। ধুমধামের সাথে জমাইছি। তো জমানোর 1 মাস 1.5 মাস আগে, 2 মাস আগে, আমার মনে নেই 16 তারিখ, আমি ঢাকাতে সপরিবারে ছিলাম, এই আরামবাগে। তো আমার স্ত্রী বাচ্চারা সহ ছিলাম। যখন উরুসের 1 মাস আগেই আমরা সব জানতাম যে আমাদের পিছনে গ্রুপ লাগিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে সাইজ করার জন্য। কারণ আমাদের অপরাধ তো, আমি যে মালিকের নির্দেশ পালন করছি না। বিষয়টা পরিষ্কার। এবং আপনার চেষ্টা করেছি মসজিদ যেন না হয়। ঠিক আছে, আমি আল্লাহর ধর্ম করব, সংস্কারের কাজ করব, আমার আপত্তি নেই, কিন্তু মুর্শেদ হব না। বিষয়টা পরিষ্কার। আমরা বুঝতে পারছি। আমার স্ত্রী তখন ডাকাতে, সে তো কুতুব লাগতাম, সে আমাকে বলছে, দেখেন ওর একটা গন্ডগোল লাগাই দিব, কিন্তু আপনি এত বেশি কেনাকাটা করতেছেন, আল্লাহর বাপ সব কেমন জানে, গোলমাল একটা লাগাইব। কেন? আপনি কিন্তু বাইর করবার লেগে, আপনি আল্লাহর কথা মানবেন না, মরসে দিবেন না, আপনার সাইজ করবো। ঠিক আছে, আমি বললাম সাইজ করলেই আসবো, এমনি আসতেছে না। বিষয়টা পরিষ্কার বুঝছেন। আমার স্ত্রী বললো, না আমরা ঢাকার থেকে যাবোই রে। আমরা ঢাকা থেকে যাবো না, কেউ ব্যক্তিগত খারাপ লেগে আপনাদের, আপনাদের এগুলো জানতে হবে। ধর্ম করতে গেলে কি মজা। আমার স্ত্রী প্রতিবাদ করলো, না আমি ঢাকাতে যাবো না, আমাদের অত্যাচার হবে, বদনাম হবে। তাই আমি বললাম, বদনাম হইলেও আমাকে যেতে হবে। তা আমার স্ত্রী অখুশি, কান্দা কেটে লাগাই দিচ্ছে, আমার হুকুম অমান্য করতে পারে না। পরে আমি বুঝলাম, দেখো, এখন যদি আমরা ঢাকাতে থেকে যাই, চন্দ্রবরের জায়গাটা প্রচার করবে, উনি নিজের স্বার্থের জন্য দরবার সাইরা ঢাকাতে সেটেল হয়ে গেছে, তখন আমাদের বদনাম হবে। বদনামটা গুছানো তো আমাদের দায়িত্ব। চলো যাই, মায়ের পিঠ ভাইকে যা আছে হবে, যেতে হবে। যদি আল্লাহ তাড়িয়ে দেয়, খুশি মুখ এসে বলবো আমার কোনো দোষ নাই, নির্দোষী প্রমাণ করার জন্য আমাকে যেতে হবে। গেলাম, ঘটাইবার যা আল্লাহ তাই ঘটে। যাওয়ার পর থেকে হজরত দয়াল পীর আম্মাজান বা বাবাজানের মেয়ের জন্য আমার সামনে খাবার নিয়ে আসতেন, তাই আমি হাসতাম।
বলতাম যত পারেন ভালো খাবার খাওয়াই দেন। জিজ্ঞাসা করতো কেন? তা আমাদের উরুসের তারিখটা ছিল বুধবার। বুধবার থেকে চন্দ্রবার আর খাবার আমার রিজিকে নেই। যেমন পারেন আপনার খাওয়ার ব্যবস্থা করো। আর এরা হাসতে হাসতে বলতাম তো, ওনার তেমন গুরুত্ব দিতেন না। পরিষ্কার। বুধবার ফজর সকালে আমি যখন নাস্তা খেতে বসছি, তখন ওই খাবার দিছে, আমি হাত দিয়া প্লেটে হাত রাখছি, এমন সময় সরুগোল হট্টগোলের আওয়াজ, রোজাতে গন্ডগোল চালু হয়ে গেছে। তাই আমি প্লেটটা ধাক্কা দিয়া দোয়া হাত দোয়াই রইল, আর খাবার হইল না। এটা তো আগেই বলছিলাম তো, বুধবার থেকেই চন্দ্রবারের খাবার আমার ভাগ্যে নাই। বিষয়টা পরিষ্কার। তখন আমি ওই অবস্থায় বেরিয়ে ওইখানে গেলাম, গোলমাল যেখানে গেলাম, যেখানে গন্ডগোল শুনে ওখানে ছুটে যাই, দেখি আমার সামনে গোলমাল করে না, আমার সামনে গোলমাল আড়াল করে। কিন্তু এবার আমাদের জাকিরদের উপরে জেরে যেখানে ভাই হামলা করতেছে, এই হামলা থেকে আমাদের মৌলানা শাহালু মনে বাদ যায় নাই। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশেকের ছেলেরা হেদের মাঝিতে আমি ঘুরতেছি, চলতেছি, ফিরতেছি, একটা গ্রুপ, এটা আমারই। আল্লাহ লাগাই দিছে আমাকে পিস্তল দিয়ে গুলি করতে। 3বার গুলি করেছি, কিন্তু মহান রাব্বুল আলামিন এটা কন্ট্রোল করেছে। মানে গুলি পিস্তল দিয়ে বের হয় নাই। মানে তার যত খেলা আমার দেখাইছে, তা আমারও ভয় লাগে নাই, আমার সাথে তো আল্লাহ আছে, অসুবিধা কি? শেষ পর্যন্ত চিল্লা চিল্লি সংবাদ গেল আমার কাছে, নদীর পাড়ে মারপিট হয়ে দিছে খুব, জাকেরা জাকেরা লেগে গেছে। তা আমি সব জাকেরদের ইমাম হিসাবে এটা পরিস্থিতি কন্ট্রোল করে তো আমার দায়িত্ব। কি বলেন? দেশি নদীর পাড়ে, নদীর পাড়ে আমার সাথে মিছিল একটা দল গেছে, ওই পক্ষেরও আছে, আমাদের সাথে লোকও আছে। নদীর পাড়ে গিয়ে বাবার অন্য জামাতাদের সাথে কথা বললাম, এই যে জায়গায় জায়গায় জাকিরদের উপর অত্যাচার করতেছে, ওটা বন্ধ করি। এরা তো আমাদের দাওয়াতি মেহমান। ওনারা 2 ভাই বললেন আমাদের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। এই কথাই আবার পরিবর্তন এসে বললো কি, আমি বললাম আমি মেহমানকে দাওয়াত করে আনলাম, আর এই মেহমানরা মুর্শিদের বাড়িতে অপমান অপদস্থ হবে। আমি যদি তাকে সম্মান দিয়ে রাখতে না পারি, আমি দরবারে থাকবো না। ওই নদীর পাড়েই বললাম, এটা আমার স্ত্রী ছেলে মেয়ে কেউই জানে না। নদীর পাড়ে সরাসরি কথা বললাম। ওইখানে ওসি সাহেব ছিলেন, টিউনও ছিলেন, একটা ফোর্স বাহিনী ছিল, সবার সামনে আমি ওপেন কথাটা বললাম। আর ঢাকার আরামবাগের আরো লঞ্চ ছিল, জাকিরা ছিল এগুলি, আমি ওদের বললাম আপনারা লঞ্চ সুইটা যান, আমি এখানে থাকবো না, আমি ঢাকায় চলে যাব। বিষয়টা পরিষ্কার। বিশ্বাস করেন ওই দিন আমি এত শান্তিতে ছিলাম, মানে আল্লাহ আমার উপরে এত রহমত বর্ষণ করছে, যখন আমি ঘুমাই রয়েছি, আমার সামনে একটা টু শব্দ করলে তামসা দেখাইছি, এই মানুষটা এরকম ঘুম পাড়াই দিল, মানে আমার কোনো ফিলিংস নেই। পরিষ্কার। এত বেশি ফাইজ ডালছে, মানে আল্লাহ যেটা বাস্তবায়ন করবো, কারণ আমাকে যদি একটু ফ্রি রাখে, আমি হুকুম দিলে ওটার মায়ের নদীতে ফেলে দেবো। যেটি ফেতনা করতে আসছে, দল তো আমার বড়, আমি হুকুম দিতে আমি এগুলোর মায়েরা নদীতে ফেলে দেবো। ওইখানের পুলিশটা লাঠি চার্জ করলো, গুলি করার জন্য পাগল হয়ে গেছে। আমার কাছে একটা ফাঁড়ি ছিল, পুলিশ ফাঁড়ি আমি রাখছিল,
দরবারে বাবাজান পর্দা করার পরে ওই ফাঁড়ির পুলিশগুলা সবাই তরিকা নিচ্ছিল, এর ভিতরে বেশিরভাগ জজবা ছিল। ওরা আমার কাছে ছুটে আসছে গলির অনুমতি দেওয়ার জন্য। তো আমি বললাম, আমার মুর্শিদের দরবার আমি কারো উপর আঘাত করতে পারবো না, এটা আমার মুর্শিদের দরবার। কারণ বাবাজান বলছে অলি আল্লাহর দরবারে কেউ বিয়াদিবি করলে তকদিরে বোকা লাগে, আমার পক্ষে বিয়াদিবি করা সম্ভব হবে না। এরপরে পুলিশগুলা আর বসছে ইউনিফর্ম খুললে রাইফেল দিয়ে লঙ্গি পরে হাঁটতেছে। মানে হারার অস্ত্র রেখে লাভ কি? পিটাইতে না পারলেই। আমার সাথে হাবিলদার আরো 2-3টা পুলিশ দেখা করছে, গেঞ্জি গায়ে লঙ্গি পরে। যাদের এটি করছেন কি? কার ইউনিফর্ম সরকারি ইউনিফর্ম আর পারবো না, বন্দুক আর রাখবো না হাতে। কেন? আমরা সরকারের লোক না। আমরা যদি অস্ত্র ব্যবহার করতে না পারি, শত্রুর উপর দিয়ে অস্ত্র দিয়ে কি করবো? পোশাক দিয়ে কি লাভ? পরে আমি একটা কৌশল করে বললাম, আপনাদের খারাপ লাগে শুনতে? এগুলো তো জীবনে শুনেন নাই, আমি মরে গেলে শুনবেন। আমি একটা কৌশল অবলম্বন করলাম, সেটা হলো, ঠিক আছে, আপনারা যদি ইউনিফর্ম পরে থাকেন আমার কাছে, আমার তো জীবন রক্ষা করতে পারেন। ওরা তো আমার মেরে হলে, ওরা আমাদের পিস্তল দিয়ে গুলি করতেছে, আপনারা ইউনিফর্ম পরে আমার কাছে থাকুন। আমার দৌড়ে যা ইউনিফর্ম পরে আইসে আমাকে এদের ক্যাম্পে, দরবারি ক্যাম্প আমি বানাই দিছি, তো ওইখানে নিয়ে খাটের মধ্যে শোয়াই রাখছি। আপনি আরাম করেন, আমরা সাইজ করতেছি, সাবধান, গুলি কিন্তু করবেন না। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, আমার পুষ্টি হচ্ছে রাজধানীতে, আমি পল্লীগ্রামে মধ্যে থাকবো কেন? আর আমি থাকতে চাইলে আল্লাহ রাখবে কেন? রাসূল যেখানে পুষ্টি দিচ্ছে এখানে আমার যাইতেই হবে। বিষয়টা পরিষ্কার। ওলি আল্লাহর এলাকা ভিত্তিক হয়, রাসূল দায়িত্ব সে মোহাম্মদ ইসলামের, আমি তো আর এখানে থাকতে পারছি না। এই কারণে ওইখান থেকে আনার যত কৌশল আল্লাহর, সব আমার উপরে ব্যবহার করা হয়েছে। আমার কোনো মত ওইখানে আর গ্রহণযোগ্য না, আমাকে আসতে হবেই। ঠিক আছে, আসলাম। যখন নদীর পাড় থেকে কথাবার্তা হলো, ওনারা জাকিরদের নিরাপত্তা দিতে পারবে না, তখন আমি বলছি আপনি লঞ্চ ছুড়েন, আমি আপনাদের সাথে চলে তো সংক্ষিপ্ত 2বার ভাষণ দিয়েছিল। সংবাদ পাইয়া দরবারের লোক, এলাকার নারী পুরুষ সবাই নদীর পাড়ে চলে আসছে। আয়সা নদীর পাড়ে গড়াগড়ি, ধুলাই বালি। মুর্শিদ পরিবারের আম্মা হুজুররা, আব্বা হুজুররা, পুরা গোষ্ঠী সুইটার চলে আসছে লঞ্চে। আয়সা এদের এমন কান্না, এই ঘোরাঘুরি, মানে আমার পাগল করে লিখছে। আমি তাড়াতাড়ি কেবিনের জানালা আর সিট করে আটকে দিছি, বাইরে থেকে কেউ যেন দেখতে না পাবে। কি চিৎকার, কি কান্নাকাটি! তখন আমি ওনাদেরকে বলছিলাম, অনেক কথা তো, যাই হোক, ওইখানে ওনাদেরকে সান্ত্বনা দিয়ে পরে 2বার বানিয়ে রাখলাম। এরপর লঞ্চ উঠছে, লঞ্চ আসছে পরে সব জাকের কান্দে। আমি কিন্তু পরনের এই কাপড়টা নিয়ে আসছি, তো পায়ে জুতা ছিল না। উরুষে তো পরিচালনার প্রধান হলে কি হবে, আমার মসজিদের উরুষ খালি পেয়ে। পরে আমার এক বাইরা ভাই, ছোট বাইরা ভাই, সে গিয়ে দৌড়ে দরবার থেকে জুতা নিয়ে আসছে। আমি যে চলে আসছে আমার স্ত্রী জানে না, ছেলে মেয়েরা কেউ জানে না। তখন তো 2-3 মেয়ে আছে, 3 মেয়ে আর বড় হুজুর আছে। আসলাম, এত শান্তি আল্লাহ দিচ্ছে আমার ওই দিদি, বুঝলাম না কি কারণে, হয়তো আমার মঙ্গলের জন্যে চলে আসলাম। পয়সা নাচবা মেটালে আমার গবেষণাগার ছিল, ওইখানেই উঠলাম। তো রাস্তার মধ্যে বললাম জাকিরদেরকে, কাজ করেন,
আপনারা যারা উরুস করতে পারেন নাই, তো আপনারা আগামীকালকে উরুসের ব্যবস্থা করেন। কলোনির থেকে একটা বাচ্চা গরু কিনলেন না, 2 পাতিল বিরিয়ানি পাকাইয়া উরুস হইল ছাদের উপরে। তো উরুসে যখন আমি মোনাজাত করি, তখন আমাদের পুরানো এক জাকের রাস্তার মধ্যে, ওই শফিদ্দির মেয়াদ ওইদিক দিয়ে বাড়ি দেওয়ার মতিঝিল যাওয়ার রাস্তায়, ওইটার পাশে চার দোকানে চা খেয়া পানের দোকান থেকে পান খেতে আসছে। এমন সময় দেখে দয়াল বাবাজান রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। উনি দয়াল বাবাজানকে দেখা চিৎকার দিয়ে, বাবা আপনি এখানে? বাবা কথা বলবেন না, ওই মোনাজাত হচ্ছে, মোনাজাত করেন। তখন ওই লোকটা হাত উঠে আমাদের উরুসের মিটিং এর আখেরি মোনাজাত নাসরাপুর দেখি মোনাজাত শেষ, বাবা গায়েব হয়ে গেল পরিষ্কার। তো লঞ্চে যখন আসি, তখন আমাকে আল্লাহ দেখালেন রাসূল সহ পরিবারবর্গ সব আমার সাথে লঞ্চে চলে আসতেছে। তখন আমি বুঝলাম যে ওইখান থেকে বোধ হয় এই মোহাম্মদ ইসলামটা বিদায়। বিষয়টা পরিষ্কার। এখানে এসে যাত্রা আবার শুরু হলো, কারণ কাজ তো আর বাকি থাকবে না, কাজ শুরু হলো। এখন আমি এখানে আসছি বলে মানুষের ভিড় পানি পোড়া নেওয়ার জন্য। আমাদের দেশে তো পীর ফকিরের পানি পোড়ার খুব দাম, যার যত নালিশ আসে সকালে বিকালে লাইন ধরে দাঁড়িয়ে থাকে পানি। লাইন ছাড়া আমি কাজ শেষ করতে পারি না, এত লোক। পানি পরের যুগ আসলো, পানি পরে দিলাম একদম। আমি আসছি অবসর মানুষ, তো মানুষ এসে তরিকাও দিতেছি, পানি পরেও দিতেছি। একদিন ওলামাদের সাথে বসে আল্লাহর জাত পাকের কথাবার্তা বলতেছিল। এবার আমি ফ্রি তো, মসজিদের দরবার থাকলে একটা বাউন্ডারির ভিতরে থাকলাম কি, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে ওই বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতির বাহিরে আমি কাজ করতে পারতাম না কি। কিন্তু এবার আমি স্বাধীন, আল্লাহর জাত পাকের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করছি। এমন সময় ওই একটা দল পানি পড়ার লেগে আসছে, এসে দাঁড়িয়ে রয়েছে পানি হাতে নিয়ে গ্লাস নিয়ে। তো আমার খাদেম ছিল আবু সাইদ নামে একটা ছেলে, ও এসে বলতেছে, বাবা জানো ওই যে লোকজন অনেক দাঁড়িয়ে রয়েছে পানি পড়ার লেগে। তখন আমি বললাম, ঠিক আছে, সবাইকে আত্মার কোনা চুবাই দাও। এগুলো বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, সব সমস্যার এক সমাধান, আত্মার কোনা চুবাইয়া দেওয়া। আমি বললাম, হেদের সামনে দিও না, তাহলে ওর বিশ্বাস আসলে কি রুমের ভিতরে সবগুলো জমা করো, তুমি এই কাম সাইরা বলে যে পানি পড়া দিছে। এই আত্মার বাণীতে আসলো পানি পড়ার যুগ, পরিষ্কার। এখন আত্মার বাণী পানি পড়া দিতে পারে। এই যে শুরু হয়েছে, আমার আল্লাহটা এত ভালো, এই যে শুরু করছেন, দেশে বিদেশে সর্বত্র যত রোগ যত বিবার, আত্মার বাণী মহাঔষধ। এটার আর কোনো বিশেষত্ব নাই, কারণ আমি আল্লাহর সামনে আলোচনা করতেছি। তো এখন ওই পানি পড়া দিতে গেলে আমার আল্লাহর শান প্রচার করতে ডিস্টার্ব হবে। তো আমার মালিক দয়া করে সাহায্য না করলে আমি তো তার কথা বলতে পারবো না। সুযোগ করে দিছে, ওটা আত্মার বানিয়ে দিই, তোর কাজ ছাড়তেছে। বিষয়টা পরিষ্কার। বিপদে আত্মার মানে সবাই উপকার হয় না। আস্তে আস্তে মানুষ কিন্তু উপকার পায়, ভিড় জমতে শুরু হলো, এই তরিকার অভিযান যাত্রা শুরু হলো। আমি ওই দিন বলছিলাম, আপনারা সবাই সাক্ষী থাকেন, জগতের কেউ যদি আল্লাহর দেওয়া ওই ধর্ম না মানে, আমি একাই যথেষ্ট, আমি একাই পারবো আল্লাহর ধর্ম তুলে ধরতে। সবাই কামতেছিল তো, তখন বলতেছিলাম, সম্মানিত আশিকের রাসূলেরা, রাব্বুল আলামিন দয়া করলেন এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থা থেকে
আমাকে ওইখান থেকে উঠে নিয়ে আসছে, আইনা রাজধানীতে রাখবেন। আচ্ছা রাখেন। চলছে অভিযান, তরিকা চলতেছে, এই একটার পর একটা সংস্কারের কাজ, এই কাজ এই কাজ করতে করতে আমার উপর ঝড় কম যায়নি। এই চন্দ্রপাড়া থেকে ঝড়, এরপরে ঢাকা আসলাম। এখান থেকে পরামর্শ করে সারা রাত্রে পিচ্ছি পিচ্ছি বাচ্চারা আমরা পাহারা দিয়ে রাখি, ছাদের উপরে বসে, ছাদের উপরে দাঁড়াইয়া, চারপাশের বিল্ডিং গুলাতে দাঁড়াইয়া পাহারা দেই। বাহির থেকে কেউ যদি এসে আমার মেরে হলে, বিষয়টা পরিষ্কার। আমি তো আর হাসতাম, এদের কর্মকাণ্ড থেকে আমি হাসতাম, যে লোকগুলা করতেছে কি, পিচ্ছি বাচ্চা এগুলো লাঠি ছুটে নিয়ে পাহারা দিতেছে। কেউ যদি আমার হামলা করতে আসবে, ওর আক্রমণ করবে, আমাকে রক্ষা করতে। চলছে কিন্তু অভিযান, টেনশনের পরে টেনশন, একটার পর একটা। কি পরে সিদ্ধান্ত নিলাম, দেওয়ানবাগে আমরা দরবার শিব করব না, কোথায় করব? ঢাকার আনাচে কানাচে কোথাও, যেখানে দরবার সে বিস্তৃতি লাভ করে যাবে। হজরত বড় দয়াল মা রহমতুল্লাহের সাথে যোগাযোগ করলাম যে মা আমার ওখানে আসছেন। আসার পরে বললাম, এখন তো জাকিরদেরকে তালিম তরবিয়ত দেওয়ার জন্য একটা দরবারের প্রয়োজন, আরেকজনের বাসায় থেকে স্বাধীন মতো ধর্ম তো করে যাবে না। মা বললেন আপনি দরবার করেন, জাহেরে তো দয়াল মা ছাড়া আর কেউ নেই, আপনি দরবার শিব করেন, আমি অনুমতি দিলাম। এরপরে শুরু হইলো দরবার, জায়গা খুঁজা তালাশ করে দেওয়ানবাগ শরীফ, বিষয়টা পরিষ্কার। দেওয়ানবাগ দরবার করার পরে একের পরে এক আক্রমণ, একের পর এক যন্ত্রণাকার গ্রান্ড হলো ওহাবেদির। আমি মিলাদ পড়ি, এরই যন্ত্রণার কারণ। বিষয়টা পরিষ্কার। এটারে হেরা বাড়াইতে বাড়াইতে প্রচার করতে করতে, অপপ্রচার করতে করতে বিশ্বজুড়ে প্রচার করলো আমার বিরুদ্ধে। তো এদের অপপ্রচারে আমার সুপ্রচার হয়েছে, এরা বদনাম করছে, আমার সুনাম হয়েছে। এমন একটা অবস্থা হইলো 99 সালে, দরবার সব জ্বালায় পুরা শেষ করে দিল, মাল সামানা যা ছিল সবকিছু লুটপাট। এরপরে প্রতিপক্ষের হারেই ঢাকায় দেশে 40 জন এক রাত্রে এসে লুটপাট করছে। এরপরে শেষ হলে, আল্লাহর জ্বালা শেষ হলে 99 সালে সারা দেশে, সারা বিশ্বে আমার বিরুদ্ধে এত বেশি অপপ্রচার হয়েছে, 50টা বই লিখছে আমার প্রতিপক্ষ হুজুররা আমাকে কাফের ফতোয়া দিয়া। ওই প্রতিপক্ষের হুজুর রাজাকার ছিল, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, একটা সুযোগ পাইছে, আমি মিলাদ পড়ি, মিলাদ প্রতিষ্ঠা করি, হেরা মিলাদ বিরোধী আছে না নাই? ওই দল স্যার আমার বিপক্ষে আর কেউ নাই। হেরা বিস্ত্রে বেছে আমি রাসুলের শত্রু, আল্লাহর শত্রু, আমার বিরুদ্ধে জিহাদ করতে পারবো। সব হুজুরা জিহাদে লাগিয়ে গেছে। বাংলার এমন কোনো মসজিদ ছিল না যেখানে আমার বিরুদ্ধে খুতবা দেওয়া হয়নি। বিষয়টা পরিষ্কার। এমন মাদ্রাসা ছিল না যেখান থেকে আমার বিরুদ্ধে খারিজিরা মিছিল বের করেনি, ওহাবিরা মিছিল বের করে নাই, এমন মসজিদ ছিল না। পরিষ্কার। এরা পাইছে আমার ফাঁসির দাবিতে, আমাকে মেরে ফেলার জন্য অনেক রকম হুমকি। আমি দিব্যি আরম্ভ আছি। বিষয়টা পরিষ্কার। একজন মানুষকে যদি সারা দেশের আলেম সমাজ, এক শ্রেণীর আলেম সমাজ যারা মিলাদ বিরোধী, কাফের ফুটো দেয়, 50টা বই লিখছে, কত লক্ষ কোটি লিফলেট যে ছাড়ছে, কত পত্রিকায় যে আমার বিরুদ্ধে বিজ্ঞাপন দিছে, সীমাহীন। তখন মানুষ সব বিগড়েছে আমার বিরুদ্ধে। তো যে আল্লাহ বিগড়াইল, হে আল্লাহ পরিচয়টা তুলে ধরলো। এখন আমাকে নির্দোষী করার জন্য, আমি কিন্তু দোষী হয়েছি, আল্লাহর পরিচয় দুনিয়াতে আল্লাহকে দেখা যায়,
এবং রাসূল গরিব ছিলেন না ধনী ছিলেন, আল্লাহ রাসূলের অপপ্রচার বন্ধ করে সঠিকটা তুলে ধরছে। দুনিয়াদার আলেমরা আমার বিরুদ্ধে দুইটা করে লাগছে। আপনি মসজিদে যান মাসলা শুনতে, দুনিয়াদার আলেম গিয়া খুতবা দিতেছে। এই যে একটা ফেতনা, আমাদের দেশের মানুষ তো আলেমের প্রতি বিশ্বাসী, এরা নাইবে রাসূল, সকল নাইবে রাসূলরা মানে ভুয়া নাইবে রাসূলরা আমার বিরুদ্ধে জিহাদে লাগছে। পরিষ্কার না পরিষ্কার না? এখন আল্লাহ বাইবা সাইবা দেখলেন যে হেদের এগুলা পরিষ্কার করতে হলে, দেওয়ানবাগিকে নির্দোষী বানাইতে হলে আমাকে চাঁদে না দেখে আর উপায় নেই। কি বেশিটা পরিষ্কার? এই চলন্ত প্রচন্ড ঝড়ের মাঝেও আমি এক মুহূর্তের জন্য আমার মালিকের কথা প্রচার করতে থামিনি। নিয়মিত করে যাচ্ছি, বিপদ আসতেছে বিপদের দিকে। পরিষ্কার? তখন উনি সিদ্ধান্ত নিলেন যে আমার বন্ধুকে আমি পূর্ণিমার সাথে দেখাবো। এই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সুযোগ হয়েছে যে আপনাদের আল্লাহর বন্ধুর চেহারায় আল্লাহর দিদার লাভ করার। পরিষ্কার? পরিষ্কার না পরিষ্কার না? উনি চাঁদে দেখে প্রমাণ করলেন তোমরা ওনার বিরুদ্ধে যত অভিযোগ দিছ সব মিথ্যা, একমাত্র উনিই সত্য, তোমরা বাতিল, উনি হক। দেখো আমি ওনাকে চাঁদে দেখাইলাম। পরিষ্কার? কিন্তু চাঁদের দেখানোর আগ পর্যন্ত আমার জানটা কাবাব বানাই রেখেছে। কি কন? কত যে মুসিবত, কত যে জীবত, একবেলা তো শান্তি দেয়, খাওয়ার সুযোগ হয়নি। তখন আমার বারবার মনে পড়তো 10 বৎসরে মদিনার জীবনে রাসূলকে 27টা যুদ্ধ করতে হয়েছে। প্রতিটা যুদ্ধের প্রস্তুতির ব্যাপার আছে। যুদ্ধে কিছু সাহাবা লস হয়েছে, শহীদ হয়েছে, এদের যন্ত্রণা আছে। এর মধ্যে বৎসরে 3টা করে পড়ে, প্রায় 3টা করে যুদ্ধ বৎসরে। আমার রাসূলের কত কষ্ট হয়েছে? কম কষ্ট হয়েছে? তা আমার রাসূলের দয়ায়, রাব্বুল আলামিনের দয়ায় সারা দেশবাসী জিহাদ করেও আমাদের একটা জাকিরে মারতে পারেনি। কি বলেন, কেউ মারা গেছে? রাসূলের যুগে অনেক শহীদ হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি রাসূলের ধর্ম ডুবে গেছে জগৎ থেকে। কারবালায় রাসূলের ধর্ম নিঃশেষ করে দিয়েছে, জগৎ থেকে চিরতরে বিলুপ্ত। এজিদ ক্ষমতা এসা ইসলামের মুখোশ পরে ইসলামের মুসলমানদের গদিতে বসে খলিফা নির্বাচিত হয়ে সে রাসূলের ধর্মটা বিকৃতি করছে, নবী পরিবারকে হত্যা করছে, সবাইকে ধ্বংস করে দিয়ে সে চাইছে তাদের মতবাদ উমাইয়া মতবাদের ধর্ম চালাই দেয়। সেই মতভাবে রাষ্ট্রীয় ধর্ম সারা বিশ্বে প্রচার্য। পরিষ্কার? আমি কি আপনাদেরকে পরিষ্কার বলতে পারছি? গত 1500 বৎসরের মাঝে অনেক অলি আল্লাহ পাঠিয়েছেন, অনেক ইমাম পাঠিয়েছেন, যারা এসে রাসূলের ধর্ম সমাজে প্রকাশ করেছেন। বড় বিশ্ব প্রথমেই তরিকা ব্যাপক আকারে সাড়া দিচ্ছেন, প্রচার করছেন। এই কারণে উনি ওই যুগের ইমাম ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, ওনার নামে একটা তরিকা হইল। এইভাবে চার তরিকার ইমাম 4টা তরিকা দিলেন, মুজাদ্দিদ ইমাম ছিলেন। সম্মানিত আশিকের রাসূলরা, আমাদের যুগে আমরা এসে যখন আমরা দায়িত্বে আসলাম, আসলে আমরা তো পরিচালিত মালিকের দ্বারা নিজেরা চলতে পারিনি। যখন মালিক যে নির্দেশ করে সেটাই বিষয়টা পরিষ্কার না? তো আমাদের যুগেও আমি যে পোস্টে যে পদবিতে আছি আমি সবগুলোই গোপন রাখছিলাম। ইভেন আমার স্ত্রীর কাছে কোনোদিন বলি নাই আমার কি প্রমোশন হইতেছে। রুহানিতে যা জানার জানুন। কিন্তু 99 সালে যখন সমস্ত পত্র পত্রিকায় উচ্ছাবুরা সাংবাদিক আমার বন্ডবীর বানাইছে,
তা আমরা সংবাদ সম্মেলন রাখছিলাম বাহাবির মধ্যে এই বিল্ডিং 6 তলায়, হ্যাঁ। তখন দাওয়াত দিয়া সাংবাদিক আনা যায়নি, খবর পাই দলে দলে সাংবাদিক আসতে শুরু করলো। অনেক বুধ 200-300 হবে, একটা ফ্লোর হেরে দখল করছে পুরা 6 তলা। মানে আগ্রহ, যারে পত্র পত্রিকা এত লেখালেখি বন্ধ করে আছে, দেখে আসুন। তখন ছিল রমজান মাস শেষের দিকে। আমি তখন হেদের সামনে গেলাম, এরা আমি পায়া বসে আর কি, মনের মতন বন্ডবীর পাইছে কি। আমি কিছু প্রশ্ন করলাম, আমি বললাম যে আমি যদি আপনাদেরকে বলি বলল সাংবাদিক, এটা কি ভুল হবে? আল্লাহ ফায়ার্স, হ্যাঁ কেন বলবেন আপনি, আমরা বন্ড সাংবাদিক। এরপর আমি বললাম, তাহলে আপনারা বলেন একজন কামেল মুর্শিদের কি কি গুণ থাকে, এই গুণের মধ্যে কোনটা আমার মধ্যে অ্যাবসেন্ট বলেন। এখন বুঝলে তো আমরা জানি না, না জেনে আপনারা আপনাদের পত্রিকায় আমাকে বন্ডপীর লেখেন কেন? জানেন আমি যেন লক্ষ লক্ষ অলি আল্লাহর জন্ম দিতে পারি। খুব সিরিয়াস বললাম, এরা কিন্তু ভয় পেয়ে গেছে। কিন্তু তারপর আবার ছাড়তেছে না। আমার বলে, আপনি কি আল্লাহরে দেখছেন? আমি কিন্তু 90 সালের কথা, 90 সালে তো বলছি সংবাদ সম্মেলন আল্লাহরে দেখছি। কখন আপনি বলেন আপনি দেখছেন? তাই বললাম এখন তো আমি আল্লাহকে দেখাই। তারপরে জিজ্ঞাসা আপনি দেখছেন মানে জানবে। পরে আমি বলছি, ঠিক আছে, আপনারা সবাই আমার কাছে আসেন, আমার গোলামি করেন, আমি যদি আল্লাহকে দেখাইতে না পারি দেশ ছেড়ে চলে যাব। এই সাংবাদিকটা একটা পয়েন্ট পাইছি লেখার মতো, দেওয়ানবাগের চ্যালেঞ্জ, আল্লাহকে দেখাইতে না পারলে দেশ ছেড়ে চলে যাব। পরিষ্কার। এই পত্রিকা আসা শুরু হইলো আর কি, আর মানুষও জানতেছে আল্লাহরে দেখে। এখন মানুষের মধ্যে পেছতে গেছে, যিনি আল্লাহকে দেখায় উনি তো বন্ডপীর হয় না, নিশ্চিত তার সাথে আল্লাহর যোগাযোগ আছে কি। এই মানুষ কেন দলে দলে আমার দেখতে লোকটা কেমন, কেউ দেখে আসে, যে আসে হেই ফাইসা যায়। আমার দেখতে সে আমার দেখলি কয় মরি দিতে আসছে, আসলে দেখতে আসছে। এইবার কিন্তু তরিকাটা প্রচার শুরু হইল, বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকের সুরেরা, এমন একটা যুগে আল্লাহ আমাকে দয়া করে পাঠাইছেন, যে যুগে রাসূলের কথা আপনার পাসপোর্টে থাকলে রাসূলের দেশে উমরা বা হজ করতে পারবে না, মোহাম্মদ নামের আগে থাকলে দেখাইতে দিতে হবে। এই যুগে মোহাম্মদের প্রচার করা কত কঠিন বলেন। সুতরাং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাসূলের হারিয়ে যাওয়া ইসলামটাকে পুনরায় জগতে প্রতিষ্ঠিত করার জন্য। আমাকে উপাধিটা দিলেন মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, রাসূলই খেতাবটা দিলেন। আমি পুনর্জীবন দানকারী হইয়া আমি তো মোহাম্মদ মৃত দেখতে পারি না, দেখা কি উচিত হবে? এরপর থেকে আমি মোহাম্মদ ইসলাম নামে আমার মত আদর্শকে প্রচার শুরু করলাম। মোহাম্মদ ইসলাম, এই মোহাম্মদ ইসলাম আসার আগে প্রথম আমরা শুরু করেছি উরুস করতাম আগে মুর্শিদের দরবারে। এখানে এসে উরুস করেছি দেওয়ানবাগ দরবার করার পরেও। কিছুদিন পরে আমাকে জানানো হইলো আপনি সুফিবাদ তুলে ধরুন। আমি তো হুকুমের চাকর। তখন উরুসের তারিখ দিয়া দেখেন, সবাইকে পরামর্শ ডেকে অনুষ্ঠান করে উরুসের ডেট ঘোষণা করলেন। রাত্রে আমাকে সংবাদ দিল উরুস বাতিল, এটা বিশ্ব সুফি সম্মেলন। আরে বাবা, এটা কি? পরে আবার ডাকাইলাম সবাই, ডাকে বললাম ডেটটাও বলে দিচ্ছে কত তারিখ,
বিশ্ব সুফি সম্মেলন, যাকে দেখলাম শূন্য খুশি হয়েছি, কেউ বেজারে নেই। বাসা গেল, আমরা বিশ্ব সুফি সম্মেলন করি। 9টা বিশ্ব সুফি সম্মেলন করার পরে নির্দেশ চেঞ্জ, এখন থেকে বিশ্ব আশিক রাসূল সম্মেলন। আর আপনার প্রচারিত মতবাদ মোহাম্মদ ইসলাম, পরিষ্কার। এরপর থেকে কিন্তু আমি নিজেও জানতাম না কোনোদিন মোহাম্মদ ইসলাম বলতে কোনো ইসলাম আছে, কারণ আমি তো এই হুজুরদেরই ছাত্র, এদের কাছে তো পড়াশোনা করছি। পাকিস্তান হয়তো আমি পাশ করেছি, আরবিদের রিলিজিয়াস টিচার ছিলাম, কিন্তু এগুলো আমি জানতাম না। পরে আমাকে জানানো হলো এই ঘটনাগুলো কি, একটার পর একটা চেঞ্জ হচ্ছে, আসতেছে। এইভাবে মোহাম্মদ ইসলামে যখন আসছি, তখন আমার বিরুদ্ধে আবার অভিযান শুরু হয়ে গেল। সেটা হলো কাদিয়ানিরা আহম্মদ ইসলাম করে, দেওয়ানবাগি মোহাম্মদ ইসলাম করে, উনি কাদিয়ানিদের খালাতো ভাই। পরিষ্কার। যত বদনাম, যত অপপ্রচার, যত কুৎসা আমার পচাইছি। এরপরে আল্লাহর আমাকে ভালো করার আর কোনো পথ ছিল না। এই কারণে সর্বশেষ পূর্ণিমার সাথে দিদার দিয়া আপনাদেরকে সান্ত্বনা দিছি। পরিষ্কার। প্রমাণ করেছে জাতি জগৎ যে লোকটা কি এত খারাপ যেন, সে আমার কাছে এত প্রিয়। দেখো চাঁদের দ্বারে দেখাইতেছে, পরিষ্কার। তাহলে জাতি জগতের ধারণা ঠিক না। এরা যে আমার কাফের হতো, যেগুলো ভুল। আমি আসলে কাফের না, কাফের চেহারা। পরিষ্কার না, পরিষ্কার না, এটা আল্লাহ প্রমাণ করলেন। সম্মানিত আশিকের রাসূলের সাংবাদিক সম্মেলনে আমি বলছিলাম একটা কথা, হ্যাঁ বলছিলাম যে আমি আমার আল্লাহ কেমন ভাবে চিনি, সন্তান যেমন তার পিতাকে চিনে। এটা তো একদম কষ্ট লেগে গেছে হুজুর, যেটি কয় কি ও দুনিয়াতে তো আল্লাহর দেখাই যায় না, তুমি কেমন দেখলে? যে লোকটা আল্লাহরে দেখছে, একটু দেখে আসি তারে। এই আসা যাওয়া শুরু হলে আর কি ভালো হবে। তখন আমি বই, তখন থেকে আমি ওপেন হইলাম। এর আগে আমার র্যাঙ্ক প্রকাশ করি নাই। আমি প্রথম মুজাদ্দিদ হইলাম, এরপরে ইমাম হইলাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার পুনর্জীবন দানকারীর খেতাব পেলাম, এরপরে সকল আম্বিয়া কিরামদের বেলায়েত লাভকারীর খেতাব পেলাম, বেলায়েত পেলাম। এরপরে সর্বশেষ এই পর্যন্ত বলার পরে যেন আমি প্রকাশ করি না, তা আল্লাহ বলতে রাহর। কেন আমি চন্দ্রপাড়া থেকে আনছি তোমার বুঝাইতেছি কে, আমার জিজ্ঞাসা করি না, চাঁদে দেখানো শুরু করি নির্দোষী বানানোর জন্যে। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তে একজনকে নির্দোষী বানাইতে পারে। যারা কাফের ফুতা দিছে, অপপ্রচার করছে, হ্যারাই তো জঙ্গলে আছে। আমি তো জাতিকে আলো দিচ্ছি, ওরা একটু আলো দেখতেই মানে আলো দিতে পারেনি। বিষয়টা পরিষ্কার না, পরিষ্কার না? সম্মানিত আশিকেরা সুরেরা, ওই দিন আমি ওনাদেরকে বলছিলাম, আপনারা জাতির জাগ্রত বিবেক সাংবাদিককে বাংলাদেশের একটা গ্রুপ বহির্বিশ্বে আইসি ট্রফিতে খেলাইতে গেছিল, ওইখানে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সাংবাদিক, রাজা, বাদশাহ, আমির, ফকির সবাই তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি হয়েছিল বাঙালি জাতি? ওই দিন বলছিলাম, অথচ বাঙালি মায়ের একটা ছেলে গত 18 বছর থেকে সারা বিশ্বের অলিদের বাদশা। আপনারা জানতেও চিন্তা করলেন না, তারে বন্ডপীর বানাইবার লেগে উঠা পড়ে লাগছেন। পারবেন? আছে আপনাদের ক্ষমতা বন্ড বানাইবার? মানে সিরিয়াস কথাবার্তা বলছে। তখন কিন্তু এরা যে অ্যাটিটিউড নিয়ে আসছিল, আত্মঘাতক প্রশ্ন করবে, থেমে গেছে। আমি চার্জ করতে শুরু করছি উল্টা, পারবেন এটা করতে? সম্মানিত আশিকের রাসূলের একটাই ছিল লেংডা,
ডাক্তার তারে বইরা রাখছে বেড রেস্ট। ঈদেও বন্ধ ফিরে দেখতে এসে পড়ছে। সংবাদ সম্মেলনে বৈশা থেকে আমার কথাবার্তা শুনতে শুনতে এটা ভালো গেছে। ডাক্তার তারে কত সপ্তাহের জন্য ইয়া দিছে, বেড রেস্ট দিছে, তুমি হাঁটতে পারবা না। এখান থেকে আসছে স্ট্রেচারে করে, হে দেখবি। কিন্তু যাওয়ার সময় আমার কাছে খালি পেয়ে গিয়ে বলতেছে, সাংবাদিক বাবা যা কি, আমার পাঁচ লক্ষ সর্বনাশ, আমার ডাক্তার কত সত্তর দিছে, তাই মাটিতে ফেলতে দেন। ব্যান্ডেজটা দেখালো, এখন আসছি পরে আমি কিন্তু এখন ভালো, ব্যান্ডেজ খুলে বলেছি। আমার হাইটটা দেখলে যে দেখেন একটু ব্যথা নেই। অন্য সাংবাদিকরা আশ্চর্য হয়েছে, এটা কি, সে তো নালিশও দেয়। ওনার মজলিসে কিছু সময় বসে রয়েছে, এদিন গুদগুতি লেগেছে, খুঁতখুতি কি। সম্মানিত আশিকের চুলেরা, আল্লাহ যা চায় কারো ক্ষমতা ছিঁড়ে ঠেকাইতে পারে। যার ভবিষ্যৎবাদী আল্লাহ কোরআনে করলেন, যার ভবিষ্যৎ ঘোষণা রাসূল দিলেন, তা তো বাস্তবায়ন হবেই। তবে এটা যদি অন্য কারো মাধ্যমে হইতো, আমি সাইড পার্টে থাকতাম, বর্ণনা সুন্দর করে দিতে পারতাম। কিন্তু এমন কাজটা মালিকে করলো, আমার এই ফাঁদে নিয়ে ফেলাইছে। বিষয়টা পরিষ্কার, সেটা হলো আমাকেই প্রকাশ করেছে। আমি চাইছি আল্লাহর পরিচয় জাতির কাছে তুলে ধরতে। আল্লাহ বলে, আমি তোমার পরিচয় জাতির কাছে তুলে ধরবো। এই কারণে সংবাদ পাঠিয়েছে আমার কাছে, তোমার বাবাকে বলো, যিনি সারা জগৎবাসী যাকে বলে নিরাকার, আমি জগৎ চালাচ্ছি, আমি সৃষ্টিকর্তা, আমি রিজিক দাতা, অথচ জাতি বলে আমি নাকি নিরাকার। নিরাকার মানে আমার কোনো অস্তিত্বই নেই। এই চরম দুঃসময়ে যিনি আমাকে জাতির কাছে, রাসূলের কাছে কোরআনে যা বলেছিলাম, আমি সেই কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার বাণী রাসূলের বাণী দেয়া বাস্তবে প্রমাণ করেছে আমি নিরাকার নই, আমি আকার। যিনি এই কষ্টসাধ্য কাজটা করেছেন এবং আমার নিরাপত্তা দূর করে আকার প্রমাণ করেছেন, আমি কি তাকে সম্মানিত করব না? তার সম্মানের জন্যই পূর্ণিমার চাঁদে তার চেহারায় আমার আত্মপ্রকাশ। পরিষ্কার। খটকাছে নাকি? খটকা লাগে? সম্মানিত আশিকের সুরেরা, এখন আপনাদের সাথে আমার আলোচনা সেটা হলো, যে দিনটা কি আল্লাহ পুরস্কার আমাদেরকে দিয়েছেন, আমরা সেই দিনটা সকল জাকেরদের জন্য ওপেন করতে পারি? পারি না? পারি না? অনুষ্ঠানের পরে ঘুম তো আর আসেন, পরের দিনও ক্লাস দিয়ে দেয়, ঘুম আসেন, আরে কি জ্বালাই বললো, খিদা নাই, পিপাসা নাই, ক্লান্তি নাই। আপনাদের এরকম হয়েছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কেউ একটু ঝিমতে বসেন, কারণ আপনারা আছেন আল্লাহর পুরস্কার দিবসের অনুষ্ঠানে। কিসের ক্লান্তি? ক্লান্তি থাকার কথা না, এটা আল্লাহর দেওয়া পুরস্কার দিবস। বিষয়টা পরিষ্কার। এই কারণে আমরা লিখেছিলাম আল্লাহর দেওয়া পুরস্কার। দেখেন, আল্লাহ কিন্তু পিছ ছাড়ে নাই। অনুষ্ঠানের পরে জাকিরদের বিদায় দিলাম, রাত্রে আবার শুরু হয়েছে যে এলাকা ভিত্তিক জাকিররা একটা কমিটির মাধ্যমে 4-5 জন আপনারা মালা দিছে। তো ওই এলাকার তো আরো শত শত জায়গার পরে রয়েছে, তারা তো মনের আকুতি মোর্শেদরে দেখে জানাতে পারলো না। তাহলে যারা কমিটির মাধ্যমে দিবে দিতে দেন, আর সবাইকে ওপেন করে দেন, প্রত্যেকেই ওই দিন আপনাকে ফুল দেওয়ার অধিকার আছে। কারণ পূর্ণিমার চাঁদে যাকে দেখবেন, তাকে যদি সে বরণ করে নিতে না পারে, নিজের থেকে সম্বোধন করতে না পারে, এটা তার জ্বালা মিটবে না। পরিষ্কার। এরপর আমরা সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক আছে,
মালিক যেটা পছন্দ করে সেটাই হবে। আমাকে বলছে ওইভাবে যে সমর্থ আছে একটা ফুলের, এটা দিয়ে সম্বর্ধনা দিতে দেন। যার ফুল দিবার সমর্থ নাই, একটা ফুলের পাপড়ি দিয়ে সম্বর্ধনা দিতে দেন। কারণ চাঁদের কিরণ সব মানুষের জন্য, কমিটির জন্য চাঁদের কিরণ না। পরিষ্কার? আমি কি গুছিয়ে বলতে পারছি? আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঘটনা এরকম, তাই মনে করেছি সিদ্ধান্ত নিয়েছি আজকের শুক্রবারে আপনাদের সাথে পরামর্শ করব, এই অনুষ্ঠানটা কি আমরা ওইভাবেই করব? আপনারা কিভাবে করলে খুশি? হ্যাঁ, তাহলে প্রত্যেকে যেন ফুলের মালা, তোড়া, ফুলের পাপড়ি, একটা ফুল দিতে পারেন সমর্থন, এটা ভালো। এটা করলে খুশি। আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচাই, আগে থেকে প্রস্তুতি নেন। একটা অনুষ্ঠান পুরস্কার দিবস আমাদের আছে, যেটা সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান, যে অনুষ্ঠানকে আল্লাহ পুরস্কার দিবস ঘোষণা করেছেন। যে অনুষ্ঠানের কাছে, অনুষ্ঠান প্রসঙ্গে আল্লাহ নিজে কোরআনে নাজিল করেছেন আয়াত, আল্লাহ রাসূল 14টা হাদিস বর্ণনা করেছেন, এটা সেই অনুষ্ঠান, এটা পুরস্কার দিবসের অনুষ্ঠান। পরিষ্কার? তাহলে আমরা সিদ্ধান্ত নেই প্রতি বছর ওই পূর্ণিমার চাঁদের, শাওয়ালের পূর্ণিমার চাঁদের কাছাকাছি সময়, মানে অনেক সময় পূর্ণিমা শনিবারে পড়ে, এইরকম সোমবারে হইতে পারে, বুধবারে হইতে পারে, আবার মঙ্গলবার হইতে পারে, পারে না পারে না। তো যেদিনই পূর্ণিমা হবে এরপরে কাছাকাছি যে শুক্রবারটা আগে ধরে রাখুন, ওই শুক্রবারে আমরা এই অনুষ্ঠান করব। ভালো হবে না মন্দ হবে? কারণ শুক্রবার সরকারি ছুটি আছে, পরের দিন রেস্ট নিতে পারবেন, অনুষ্ঠান পালন করে শনিবারও ছুটি আছে। কেমন হয়? ভালো হয়? আল্লাহ সাহায্য করলে অনুষ্ঠানটা করবে। আপনি এতে খুশি? মনে কষ্ট আছে? আপনাদেরকে যে আল্লাহ দিদার দিলেন এতে খুশি? খটকা আছে? আমি আর ব্যাখ্যা অনেক করেছি, 3 বছর যাবৎ ব্যাখ্যাই করতেছি। এখন আমাদের ফাইনাল সিদ্ধান্ত, আমরা এই অনুষ্ঠানটা করব। কারণ আল্লাহ পূর্ণিমার সাথে যে রূপে প্রকাশ পাবেন যা বলেছেন, রাসূল 14টা হাদিসে যা বর্ণনা করছেন, এর বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। পাইছি না পাই নাই? তাহলে যত লোক কাফের সাফের বলছে, আসলে এরাই কাফের। এরা কি মুসলমান? জুব্বা পাগড়ি লাগে, এরা এজিদ ইসলামের অনুসারী। এজিদ যেমন ইমাম হোসেনের বিরুদ্ধে ফতোয়াবাজি করে এমন বড় কাফের বানাইছে, যার গোষ্ঠী শুদ্ধ হত্যা করেছে। আমরা যখন আবার মোহাম্মদের ইসলাম টানাটানি শুরু করছি, এজিদের প্রেতাত্মাগুলো তো এদের মধ্যে আছে, এরই আবার বিরুদ্ধে জিহাদ শুরু করছে। এই জিহাদে আপনারা টিকতে পারবেন? টিকতে পারবেন? মানসিক প্রস্তুতি থাকেন। আমরা মোহাম্মদ ইসলাম তুলে ধরছি, ধরব। বিশ্বের কোনো ক্ষমতা নেই কোনো মানুষের এটা থামাইতে পারে। 99 বছরে প্রচন্ড আক্রমণ, যখন বাবের মত ব্যঙ্গে টুকরো টুকরো করে ফেলবে, বঙ্গায় নিয়ে আমাদের ফলাইবে, তখন আমি প্রকাশ্যে ঘোষণা দিছিলাম যে হুজুররা একত্র হয়েছেন, আরো কেউ বাকি থাকবে এদের সাথে নিয়ে আসেন, জঙ্গল আমি একবারই পরিষ্কার করে নিয়েছি। মনে আছে আপনাদের? বলছিলাম হুজুর জিহাদ করতেছেন, আমি আপনাদের মুখোশ খুলে দেবো জাতির কাছে। এরপরে কিন্তু মুখোশ খোলা শুরু, যে হুজুর আদি পাগড়ির ভিতরে বোম রাখে, ধরা পড়া শুরু হয়েছে। সত্য না মিথ্যা বলেন? সুতরাং বলছিলাম যাদের একটা কথার ভরসা না, এত জিহাদ। বলছিলাম আল্লাহর জগতে এমন কোনো মায়ের ছেলের জন্ম হয় নাই যে দেওয়ানবাগির ধর্মটা থামাই লিবি। বলছিলাম কিন্তু থামাইতে পারছি জিহাদ কিতে?
চলছে চলবে। এখন মিছিল করে যান না বাইতুল মোকাররম করে, ওই যে সাদেকে মিছিল করেন, কি পারেন দেখান। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলের, এত গল্প ব্যক্তি জীবনে করলাম এই কারণে, মহামানবদের জীবন চর্চা করলে আপনার ধর্ম শিখতে সহজ হবে। আমাদের সবাইকে টেনে নিয়ে কিতাবের ভিতরে ঢুকাইছে। কিতাবের রূহ আছে, কিতাবের প্রাণ আছে, কিতাবের রূহ আছে, এ তো কালির লেখা। কিন্তু মহামানবদেরকে বলা হয়েছে জীবন্ত কোরআন। মহামানবগণ কোরআনের মালিককে সিনায় ধারণ করে আছেন। এখন ওহিলিয়া জিব্রাইলের দৌড়ে আসতে হয় না, মহামানবদের ভিতরে বসেই কথা বলতে থাকে। পরিষ্কার না পরিষ্কার না? আপনিও সাধনা করেন। আমি তো আপনাদের কলবে আল্লাহর শব্দের বীজ বপন করে দিছি, এটা যত্ন করে ব্যবহার করেন। এটা নীরব থাকবে না, সরব, সে কথা বলবে। ভিতরে বসেন টুকটুক করে আল্লাহ 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 জিকির করতে, করে না করে না? ওই বীজটাই। এটার আরো মোরাকাবা করেন, আরো মোরাকাবা করেন, করতে করতে হৃদয় জুড়ে যদি আল্লাহকে বসাইতে পারেন, উনি কিন্তু আপনার সাথে কথা বলতে অস্থির হয়ে যাব। এই যে কথা বলবেন, জিব্রাইল সুদূরের মোকামে অতিক্রম করতে পারে না, তো নাফসের মোকামে যাবে কিভাবে? তিনি প্রথম আসমানে সুদূরের মোকাম পর্যন্ত এসে আপনার সাথে ডাকবে, কথা বলবে। পরিষ্কার। আমি কিন্তু রাব্বুল আলমিনের পরিচয় পরিপূর্ণভাবে জাতির কাছে তুলে ধরেছি। আপনারা জানেন, উপস্থাপন করেছে। রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে, আমার কাছে আসছে। রাসূলের রেখে যাওয়া কোরআনে আল্লাহর যে পরিচয় লুকিয়েছে, সেটাকে আমি উপস্থাপন করার দায়িত্ব আমি কোরআন থেকে বের করেছি। ১৫০০ বছরের মধ্যে আর কোনো সুফি সাধকের বা কোনো পণ্ডিত সুদীজনের আর কোনো কোরআনিক সংগঠনের নজরে পড়ে নাই যে কোরআনের মালিক যে আল্লাহ, সে কেমন। আমি একমাত্র ব্যক্তি যিনি জাতির কাছে ওই রাসূলের রেখে যাওয়া কোরআনের থেকেই আল্লাহর বাণী দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরছি। পরিষ্কার। এখন আল্লাহর যে আকার, আপনাদের কোনো সন্দেহ আছে? এইভাবে আপনাদের সংস্পর্শে মানুষ আসতে আসতে আল্লাহ আকার সবার কাছে প্রচার হয়ে যাবে, আর আল্লাহ নিরাকার থাকবে না। আপনাদের কাছে আসতে আসতেই রাসূল ধনী ছিলেন, গরিব ছিলেন না। রাসূলের আব্বা আব্বার জন্য মোনাজাত করতে হবে। এজিদ বাহিনী চক্রান্ত করে আব্বা আম্মাকে বিধর্মী বানিয়েছে, রাসূলকে শত্রুর তালিওয়ালা বানিয়েছে। এজিদ বাহিনীর কারবার। এইগুলো আপনাদেরই গুছাইতে হবে। এই মত পাল্টাইতে পারবেন? সুতরাং আমরা সবাই চেষ্টা করলে রাসূলের পরিচয়, আল্লাহর পরিচয় জাতির কাছে উপস্থাপন সহজ হবে। হবে না হবে না? আমি আশা রাখি আপনারা প্রত্যেক আশিকের রাসূল রেখে চেষ্টা করবেন আপনার রাসূলের পরিচয় তুলে ধরতে, আপনার মহান মালিক আল্লাহর পরিচয় তুলে ধরতে। এর জন্য আমি আপনাদেরকে বলেছি, তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী কম পক্ষে 3 বার পড়েন। 3 বার পড়ার অর্থ কোরআন হাদিস দিয়ে দেখেন আল্লাহ সম্বন্ধে কি বলছি। আপনি যখন এই জ্ঞানটা পাইবেন, তখন আলোচনা করতে আপনার জন্য সহজ হবে। পরিষ্কার। আমি কি গোছায় বলতে পেরেছি? আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে।
আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো, আবার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল বাউলা দয়াল খুদা, কদম কঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার রহস্য জগতের অনেক কথাবার্তা বললাম। এর মধ্যে যে ভুল বেয়াদবি করেছি, তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের জীবনের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আবু বকর জুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে গ্রাম দারুল বাকায় তাশরিফ নিয়েছেন, তাদের রূহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসরে মাওলা। আমার সহধর্মণি খাতুনে জান্নাত কুতুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহা হুজুরে সব নজর বসাও। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর বসাও মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবদ্র স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো খালা ছেলে মেয়ে খেয়ে সাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও, সারা দুনিয়ায় মুহাম্মদ ইসলাম প্রচার করে দাও। এজিদ ইসলামকে জগৎ থেকে উৎখাত করো, মুহাম্মদ ইসলামের পূর্ণতা জগৎ জুড়ে প্রচার করে দাও মাওলা গো। আমাদের চরিত্র সংশোধন করে দাও, আমাদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও।
আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের মোনাজাত দয়াল করে কবুল করে নাও, আমিন। বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ান বাগি, সুফি সম্রাট দেওয়ান বাগি, নারে তাকবীর। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাইরা, যে সকল ভাইরা নতুন এসেছেন, যারা আশেকে রাসূল হতে চান, কালবে আল্লাহর জিকির জারি করতে চান,